বাবা, আজ দেখি মেঘনা চাইতেই জল। হঠাৎ আমার কথা মনে পড়লো। কেন এমনি আসতে নেই? এমনি? এমনি তুমি কোন দিন এসেছ? আর এটাকে সঙ্গে করে নিয়ে এসেছো কেন? খুব জরুরি একটা দরকারে এসেছি। তোমার কাছে আমি একটা জিনিস রাখবো। কি এমন ধন দৌলত এনেছো শুনি? বেশি সময় নেই, চলে যাব। সময় নেই বললেই জানা হলো। এটাকে ভাগিয়ে কিছুক্ষণ গল্প করবে, তারপর যাবে। তোমার সব কথা শুনবো। সত্যি বলছি, সময় নেই, চলে যাব, পরে আসবো। তোমাকে একটুও বিশ্বাস নেই। পরে আসবে বলে আর আসবে না। আসতে তো আমাকে হবেই। তোমার কাছে। এই মোবাইলটা রেখে গেলাম, আমার দরকার পড়বে, তুমি রেখে দিও। কার মোবাইল এটা? আমারই মোবাইল। তোমার মোবাইল আমাকে দিচ্ছ কেন? পরে বলবো, আজ চলি। চ। এই তুই ওর কাছে ফোনটা রেখে এলি কেন রে? তোর মোটা মাথায় ওসব ঢুকবে না। মিতার বরটা এখনো কিছু জানালো না, যদি পুলিশকে খবর দিয়ে দেয়, তাই মালটা দিয়ে আসলাম। তোর আর আমার কাছে খুঁজলে কিছু পাবে না। ওরে না, তোর মাথায় কি বুদ্ধি রে? আরে তা বলতে পারবো না, তবে এইটুকুনি বলছি, কিছু না কিছু তো একটা গন্ডগোল হয়েছে। বৌদিবুনির মুখটা দেখে মনে হচ্ছে আর পারছে না, খুব অশান্তি। কিন্তু আমাকে কেন ডেকেছে? আরে আরে আমি বলতে পারবো না, তবে বলেছে এক্ষুনি না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। আরে যাও। আচ্ছা চ দেখি, চ। না না না, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। আর তোমাকে একাই যেতে বলেছে, চলো দেরি ঠিক করো আছে, না। চ দেখি। যাও যাও। আচ্ছা আচ্ছা। সব ঘটনা ছোট বৌদি আমার মাকে ডেকে বলেছে, কিন্তু কেন বলেছে আমি জানি না। শুধু বলেছে আমি হয়তো চলে যাব কোথাও। তোমায় সব জানিয়ে গেলাম, পারলে প্রতিশোধ নিও। কিন্তু স্যার আমরা ভেবেছিলাম কোথাও পালিয়ে যাবে, ভাবিনি বৌদির এভাবে মারা যাবে। কিন্তু স্যার আমার মাকে খুঁজে দিন। আমার বিশ্বাস ওই দুটো ছেলে কুন্তল আর বাপন আমার মাকে সরিয়েছে। আমরা স্যার গরিব মানুষ, আমার বাবা নেই, দোকান করে খাই। তাহলে বুঝলে হালদার, দায়িত্বটা কিন্তু অনেক বেড়ে গেল। আই হেট ক্রিমিনালস, বাট আই লাইক ক্রাইম।